পরে কি করি আমি হচ্ছে বিট লবণ দিয়ে মাখায় রাখি। নিজে তো ঘুরে ঘুরে খেতে ভালো লাগেই, সাথে কিন্তু এই যে এই জার বা এই জগগুলো নিয়ে আসছি ড্রিঙ্কসের জন্য, যেগুলোতে হ্যালো মিস্টার রাহিল মোল্লা, আমরা তো বাসায় চলে আসছি, তুমি তো একটা লং স্লিভ দিয়ে ফেলছো মা। ও গাছ গরম হচ্ছে না রে। আবার আমার নিজেরও আসসালামু আলাইকুম। সুন্দর একটা সকাল নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাইরে অনেক বেশি সুন্দর বাতাস, একদম চকচকা মেঘ মানে আকাশ, আর সাথে হচ্ছে আজকের দিনটা শুরু করতেছি। তাহলে চলেন এখন একটু শপিংয়ে যাচ্ছি। আজকে আসলে টুকিটাকি অনেক বেশি কাজ আছে, তাহলে চলেন আজকে এই টুকিটাকি কাজ নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করি। সারা বছর অপেক্ষা করি যে সামার আসে না কেন, বাট এই দেশের সামারটা আসলে অনেক বেশি হচ্ছে খারাপ, রোদটা অনেক খারাপ লাগে, কিন্তু তারপরেও ভালো লাগে যে এত দীর্ঘ অপেক্ষার পরে একটা সুন্দর দিন আসে। মানে সেই মেঘ ডিপ্রেশনের ডে না, মানে মেঘ বৃষ্টি অন্ধকার, কারণ এখন তো হচ্ছে 9টা-10টা বাজে অন্ধকার হয়, আর মানে সকাল হয়ে যায় আবার একটু 3টা সাড়ে 3টার থেকে সকাল হওয়া শুরু করে। তো এই জন্য আর কি রাত খুবই ছোট থাকে, দিন অনেক লম্বা পাওয়া যায়। এই জন্যই আসলে আমরা এই সামারটার জন্য বেশি ওয়েট করি। যাই বিনোদের শপে। আগে বিনোদের শপটা বেশ বড় ছিল, এখন একদম ছোট হয়ে গেছে। তারপরেও এই সব থেকেই ফ্রেশ সবজি টবজি পাওয়া যায় দেখে এত দূর আসা লাগে। আমার বাসা এক প্রান্তে, বিনোদের শপ আর এক প্রান্তে। কাঁঠাল এসে ভরে গেছে, কাঁঠাল আম কাঁঠালের দিন। কাঁচা আম, কিন্তু কাঁচা আম নরম হয়ে গেছে। কি নেওয়া যায়? লক্কা ডাটা শাক নেওয়া যায়। লাল শাক না, আর কি নিব? কি আছে? হ্যালো মিস্টার রাহিল মোল্লা, আমরা তো বাসায় চলে আসছি, তুমি তো একটা লং স্লিভ দিয়ে ফেলছো মা। ও গাছ গরম হচ্ছে না রে, গরম লাগে গেছে আমার শুনে পাখিস। আসলে একটা ঘুম হয়ে গেছে। আচ্ছা তুমি তো গেমে গেছো কুচু। আচ্ছা হ্যাঁ, সুইট। আসো বেরো মা, বাসায় যে একবারে ভাত খাবা। মিট শপিং শেষ করে সবকিছু সেরে বাসায় চলে আসছি। বাসায় এসে যা একটু আছে তরকারি, এগুলো গরম করছি, দুপুরে খেয়ে ফেলবো। আর কি বাজার করে নিয়ে আসছি জানি গেলে, দেশি সেমাইটা আমার অনেক পছন্দ হচ্ছে, খাই না বাট রান্না করতে মজা লাগে। আর কয়েকদিন থেকেই আমার হচ্ছে কাঠ লিচু খেতে ইচ্ছা করছে, তো নিয়ে আসছি। বাট এটা ছোলাটা অনেক কষ্ট, ছুলে বেশ কতগুলো একবারে বাটিতে নিব, তারপর আস্তে আস্তে খাবো। আর এখানে হচ্ছে এক প্যাকেট কেক নিয়ে আসছি, বাচ্চারা ঘুরে ফিরে খায়। আর অনেকদিন হয়েছে সুজির হালুয়া বা সুজির ফিরনি এই টাইপের কোনো কিছু করি না, সেটার জন্য এখানে ক্রাশ স্যামোলিনাটা নিয়ে আসছি। এখানে অনেক দিন হয়েছে কচু শাক খাই না, তো ভাবলাম যে কচু শাক নিয়ে আসি। তো এখানে দুই আটি কচু শাক নিয়ে আসা হয়েছে। এখানে আমি হচ্ছে এক আটি ডাটা, সাথে অনেকগুলা রসুন। ডাটা না, এটা হচ্ছে ডাটা শাক খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে হচ্ছে রসুন। আর তাছাড়া এখানে আছে হলো অনেক শপিং, তরমুজ, শসা, ডিম, লেবু, সবজি। এখানে আছে এগুলোতে কি নিজে শপিং করছি, নিজেই ভুলে গেছি রে বাবা। আচ্ছা, ডাল, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে একটা অনেক বেশি এটা নাকি অনেক বেশি ঝাল একটা রামেন নিয়ে আসছি। দেখা যাক এটা কেমন ঝাল, আমিও একটা খেয়ে ট্রাই করতে চাই। পরে অজ্ঞান হয়ে গেলে কি করবো, অজ্ঞান হয়ে যাবো আর কি। শাকগুলা নুপুরাপুর দেওয়া শাকগুলো একটু বেছে ফেলি, তাহলে হবে কি পোকা বুঝতেছি না ওইটার সাথে কি এটা মিল করে রান্না করে ফেলবো কিনা, কারণ এইটুকুতে একটুখানি হয়ে যাবে। আজকে অনেক কিছুই কিনে নিয়ে আসছে। এই যে এই জার বা এই জগগুলা নিয়ে আসছি ড্রিঙ্কসের জন্য, যেগুলোতে ড্রিঙ্কস দিলে টেবিলে অনেক বেশি সুন্দর লাগে।
অ্যামাজনে দেখেছিলাম অনেক দাম বেশি, আর এটা আমি কিনেছি হচ্ছে পাউন্ডল্যান্ড থেকে। পাউন্ডল্যান্ডে মাত্র 150 করে দিছে, এই জন্য আমি 4টা নিয়ে আসছি। কারণ 150 করে এগুলো ভাবাই যায় না যে এত সুন্দর জার বা জাগ, এটাতে ড্রিঙ্কস দেওয়া যাবে, যেটা 150, মাত্র 150। আর এগুলো নিয়ে আসছি হলো ফুল। এটা দেখে হয়তো সবাই বুঝে গেছে যে ফুল গাছগুলো এরকম করে ঝুলায় ঝুলায় রাখবো। সব জায়গা থেকে খোঁজ টোজ বা দেখে টেকে আমার কাছে পাউন্ডল্যান্ডে দামটা কম লাগছে। ইচ হচ্ছে 3 পাউন্ড করে নিয়েছে। আর অন্যগুলো অনেক বেশি দাম। হ্যাঁ, দাম হিসাবে তো কোয়ালিটি একটু ডিফারেন্ট হবেই, বাট এত দাম দিয়ে তো আর, এই যেহেতু এটাতে গাছই লাগাবো, বাইরেই থাকবে, এত দাম দিয়ে নেওয়ার কিছু নাই। সো 3 পাউন্ড করে নিয়েছে। আমি 3টাই সাদা পেয়েছি, এই জন্য 3টা নিয়ে আসছি। পরবর্তী তাদের নেক্সট উইক ডেলিভারি আসলে আরও যে কয়েকটা লাগে আমি নিয়ে আসবো। সামার আসছে, সবসময়ই থাকে, বাট সামারে গরমে এই শশাটা এভাবে খেতে বেশি মজা লাগে, এই জন্য আমি বেশি করে শশা কিনে নিয়ে আসি। আর এভাবে ছুলে সুন্দর মতন কুটে এরকম পিস পিস করে পরে কি করি, আমি হচ্ছে বিট লবণ দিয়ে মাখায় রাখি। নিজে তো ঘুরে ঘুরে খেতে ভালো লাগেই, সাথে কিন্তু আয়াদাইলো বা আমাদের সবারই অনেক বেশি শশা খাওয়া হয় এই গরমটাতে বিশেষ করে। কারণ এই বিট লবণ দিয়ে শশা খেতে একদম পুরো বাংলাদেশের টেস্ট লাগে। অনেক মজা। একটু হাঁটতে বের হয়েছি, আর হাঁটতে বের হইলে এই ফুল দেখতে খুব ভালো লাগে। এটা একটা আমি এই যে এই কালার একটা পাইছিলাম, বাট আনি নাই, আনলে ভালো হতো। এই কালারটা সুন্দর, খারাপ না, কিন্তু ফুটলে পর এরকম সুন্দর লাগবে। এখানে 2টা কালার মিক্স, তো একটা বেগুনি একটা, মানে এটা একটা গাছই নাকি? একটা গাছই। এই যে আমি ঠিক এই কালারটা পাইছিলাম গার্ডেনের জন্য, আনবো তাহলে নেক্সট টাইম আনবো। মানে মেন কথা কি, কম যত্নে সুন্দর ফুল ফুটে আছে, বুঝছেন না? না না না, ছোট ছোটই রাখবো, বেশি বড় করব না। শাকটা কুটে রাখছি, ডাটা আর ওই শাকগুলো এখন ধুবো না, কারণ আমি যতবারই রাত্রেবেলায় ধুয়ে রাখছি তখন দেখি কি যে ওই পাতাগুলো একটু কেমন পচে পচে যায়। তার থেকে এভাবে রাখি, কালকে কুটে ধুয়ে রাখছি, ইনশাল্লাহ কালকে সকালে ধুয়ে রান্না করব। কারণ এই শাক একটুখানি হয়ে যাবে, ডাটা শাক যদিও কমে না, অন্য শাক আছে তো বেশ একটু সফট সফট হবে, খেতে ভালো লাগবে। 1 মগ চা নিয়েছি। ইদানিংকালে সবাই আপনারা আমার এই বুড়ো মানে বড় বড় মগগুলো অনেক পছন্দ করেন। আমি এর থেকেও বড় চাই, কারণ দিনে 1বারই কি 2বারই আমি গ্রিন টি খাই, তো এমনভাবে খাই যে পুরো মগটা ভরা থাকে। এটা একটা অভ্যাস হয়ে গেছে যে, এই জন্য মানে এখন আর ছোটো মগগুলোতে খেতে ভালো লাগে না, এরকম বড় বড় মগ ছাড়া। এটা আর তরমুজটা আজকে আর কাটি নাই, কারণ অন্য ফল ফ্রুটস ছিল। এই যে কাটলেচু কিন্তু প্রায় শেষ, আমি কিছু ছুলে রাখছি, কিছু হচ্ছে নুপুর আপুকে দিছি। ও কিছু তো এখানে সিটিং রুমে এরকম ছুলে রেখে দিলে বা এরকমভাবে রেডি করে দিলে সবার খাইতে অনেক মজা লাগে। এই যে এইভাবে ছুলে রাখছি, ছেলেরাও ঘুরে ঘুরে খাচ্ছে, আবার আমার নিজেরও ঘুরে ঘুরে খেতে খুব ভালো লাগতেছে। আমি এটারে চেরি মনে করছিলাম, এটা তো ওই লিচুর বিচি। কচু শাকটাকে ফ্রিজে রেখে দিছি, কারণ বাইরে রাখলে যদি হচ্ছে ইয়ে হয়ে যায়, পাতাগুলো কেমন হয়ে যায়, বেশ গরম পড়ছে তো এই জন্য ফ্রিজে রাখছি। ইনশাল্লাহ কালকে বের করে কচু শাক রান্না করবো এবং কচু শাক দিয়ে মজা করে ভাত খাবো, যদি বেঁচে থাকি সুস্থ থাকি সেটা। আর ইদানিংকালে আমাদের বাসায় এই জুসটা যে মানে স্মুদি, এটা যে এত চলে, আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। একদম মানে ন্যাচারাল ফ্রুটস জুস সব ধরনের এখানে আছে, হচ্ছে পেয়ারা, আনারস আর হচ্ছে আপেল, এই 3টার মিক্স জুস আর কি। আর এটার ভিতরে কি কি আছে, এটার ভিতরে অনেক কিছু আছে, কিউই, লেমন, তারপরে হচ্ছে কিউকুম্বার, মানে অনেক কিছু আছে। ওইটা আমার মজা লাগে না, আমার কাছে বেশি মজা লাগে গোয়াভার, এটা যেটা আপনারা নিয়ে খেতে পারেন। এটা আমরা নিই আলডি থেকে, এটা খেতে খুবই মজা, আমার কাছে খুবই মজা লাগছে। আর ফ্রেশ ফ্রুটস তো এভাবে খাওয়া হয় না, সেই হিসাবে জুস খেলে আসলে অনেকটা কাজ। ওই দিন পুঁই শাক নিয়ে আসছিলাম, আর নুপুর আপু কুটে কেটে কতগুলো রাখছে, আর বলছে এই 3টা ডাল এখানে দে, যে হচ্ছে শিকড় বেরোইলে লাগাই দিবি। আসলে শিকড় বের হয়ে গেছে, কিন্তু এটার ওই 2টার বের হয়ে গেছে, কিন্তু এটা বের হচ্ছে না কেন বুঝলাম না। এটাকে একটু মাথা কেটে দিয়ে, মানে পচে যাচ্ছে তো একটু মাথা কেটে দিয়ে লাগাই দেখি। আমার আবার সবজি গাছের প্রতি এত কোনো ঝোঁক না, আমার ফুল গাছের প্রতি বেশি ঝোঁক। নুপুরাপুর আবার হচ্ছে ফুল গাছ না, সবজি, মানে শুধু সবজি লাগাবে। আমারে বলে এই সবজি লাগা ওই সবজি লাগা, আমি আপনি লাগান, ফুল গাছ লাগাইলে কত সুন্দর লাগে।
আমার মানে এখন বাসা থেকে দোকানপাট এত দূরে হয়ে গেছে যে এক জায়গায় যাইতে গেলেও একটা প্ল্যান প্রোগ্রাম করা লাগে, টাইম বের করা লাগে। নাহলে আমার এই জায়গাটাকে আমি একটু ইয়ে করতে চাইছিলাম, যেহেতু এই রুমটাতে সবকিছু একটু উডের, আমি ডেকোরেশনটাও সেম একটু উড করতে চাইছিলাম, কারণ এই মুহূর্তে তো আর বাসায় কাজ করাচ্ছি না, যখন করাবো তখন আলাদা কথা। কিন্তু এখন যেহেতু এই রুমটাতে উড, যেমন এই যে আমার এই শোকেসটা, এটা হচ্ছে উডের, ওইখানে ওই ফায়ার ওয়ার্কস যেটা আছে ওইটাও উডের, আবার ওখানে একটু উড আছে। সো এই রুমে আমি কিছু ডেকোরেশন করতে চাচ্ছি যেটা উডের হবে। সো ওইটার জন্য খুঁজে খুঁজে আমাকে কিছু উড টাইপের কিছু কিনতে হবে, যেটার জন্য দরকার প্রচুর টাইম। আপনারা আমার কাছে শুধু জিজ্ঞাসা করেন আমি ত্বকের যত্ন কিভাবে নিই, কি দেই। আসলে আমি তেমন কিছুই দেই না, এই জন্য আপনাদেরকে ওইভাবে দেখাতে পারি না। হ্যাঁ, তবে আমি কিছু কিছু জিনিস যখন প্রয়োজন হয় ব্যবহার করি। তার ভিতর হচ্ছে সিম্পলের ফেস ওয়াশ। আমি ফেস ওয়াশ অনেকদিন হয়ে গেছে দেয়া বন্ধ করে দিছি, কারণ ফেস ওয়াশ দিলে আমার কাছে মনে হয় যে মুখটা কেমন রুক্ষ হয়ে যায়। সো আমি আসলে সাবান ব্যবহার করি মাঝে মাঝে, তাও অত বেশি ব্যবহারও করা হয় না। আর এখানে হচ্ছে মেকআপ টেকআপ করলে হালকা কখনো বাইরে থেকে আসার পরে যদি আমি ফেসটা একটু ওয়াইপ করতে চাই, সেক্ষেত্রে আমি সিম্পলের এটাই ব্যবহার করি। সো আপনারা চাইলে কিন্তু সিম্পলের প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি যদিও কখনো ব্যবহার করি, শুধু সিম্পলটাই ব্যবহার করি, যেটা আসলে আমার কাছে একদম বেস্ট লাগে। বাসার সবাই ঘুমাই যায়, কিন্তু আমাদের কাজ কি আর শেষ? আহিলের ড্রয়ারগুলো আমি যতই আলাদা আলাদা করে দিই, ছোট মানুষ সব এক করে ফেলে। তো আমি প্রতিদিন রাত্রে একটু চেক করি যে স্কুল ড্রেস সবকিছু ঠিক আছে কিনা। এটা হচ্ছে ওর স্কুল ড্রেসের জায়গা, কিন্তু আমি যতই গুছাই ও এলোমেলো করে রাখবেই। আর আজকে আবার সারাদিন সে কি করছে, মেডেলটা নিয়ে ঘুরতেছে। আমি লাইট দিচ্ছি না কারণ আহিল ঘুমাচ্ছে। আচ্ছা, যাই হোক, মেন কথা আমি এটা দেখাচ্ছি কেউ কখনো ব্যবহার করছেন কিনা। আমি মানে কিনে নিয়ে আসছি, আমি কখনো ব্যবহার করিনি, কারণ আমি সবসময় সবাইকে ভিডিওতে দেখি একটু এই জেলটা কি করে চুল ভিজা থাকলে চুলে লাগায়, তারপরে একটু এরকম করে কোনো কিছু দিয়ে এরকম করে ধরলে বা এটাকে চুলটাকে কি বলে, ওটার জন্য একটা ব্রাশ মতন পাওয়া যায়, ওইটাতে করলে চুলটা হালকা একটু কার্লি হচ্ছে ভাব আসে। বাট আমি এখনও এটা ট্রাই করি নাই, বাট আমি ভাবতেছি যে ট্রাই করব। এখন কেউ কি এটা কখনো ব্যবহার করছেন বলবেন তো, যে আসলে এটা আসলে ওরকম হয় কিনা। বাংলাদেশ থেকে দুবার জন্য এই চুড়িগুলা গিফট আসছিল, তা আমি তখন অন্য সব জিনিস দিয়ে দিছি, কিন্তু এই চুড়িগুলার খুঁজেই পাচ্ছিলাম না। তা আমি তুবা বাংলাদেশে চলে যাওয়ার পরে চুড়িগুলা খুঁজে পেয়েছি। এখন ওর হাতে হবে কিনা আল্লাহ জানে। চুড়িগুলো খুবই সুন্দর। সো যেদিন যাওয়ার তো ইচ্ছা আছে, কারণ দেশ থেকে আসছে, তুবা তাবিদকে একটু দেখতে যাব। সো তখন হয়তো বা এটা নিয়ে যাবো, এই জন্য আমি চোখের সামনে এভাবে রাখতেছি যেন যাওয়ার সময় মনে পড়ে। আর অনেকেই বলছিলেন আমার পারফিউমের কালেকশন দেখতে চান। আমার আসলে এত পারফিউম নাই, মানে অনেক নাম করা দামি দামি বা অনেক বেশি, বাট যতটুকু আছে মানে নিজের শখ মতন। বেশিরভাগই গিফট, যেমন এটা কোকিলাপা দিছিল, কে কোনটা দিছে যেন, গিফটেরই বেশি, আবার আমিও কিনছি, মানে এরকমভাবে হয়ে গেছে। সো এগুলা আছে, আরও ওই সাইডের দিকে অনেকগুলো আছে, আর কোথায় কোথায় যেন রাখছি ব্যবহার করি। নিচে কিছু আছে যেন ঝটপট বের হওয়ার সময় আমি মাখতে পারি। আর এখানে চুড়িগুলো আমি বাংলাদেশ থেকে আনছিলাম, আমি মাঝে মাঝে ঘুরাই দিই। এই সাইডে হচ্ছে কিছু কালার আর ওই পাশে কিছু কালার। সো এতদিন ওই পাশটা ছিল, এখন এই পাশটা আছে, মানে এতদিন আমি এই পাশটা রেখেছিলাম, এখন আমি এটা ঘুরাই দিছি, দিয়ে এই কালারটা মানে এই সাইডটা ব্যবহার করতেছি। একটু কালার চেঞ্জ হইলো আর কি। যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। অনেক শপিং করেছি, হয়তো সব শপিং আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আমি বেশি হ্যাপি হয়ে গেছি যে আমি ওই জগগুলা বা যেটাই বলেন ওটা পেয়েছি। প্লাস হচ্ছে ফুল লাগানোর জন্য, হ্যাং করার জন্য 3টা পাইলাম, আরও 3টা পাইলে মানে মেনলি আমার 6টা দরকার, 6টা আরও 3টা হয়ে গেলে আমি হ্যাপি হয়ে যেতাম। সো আমি ইনশাল্লাহ আমি ট্রাই করব কালকে যে আবার দেখার জন্য অন্য একটা ব্রাঞ্চ, অন্য একটা শপে, সেখানে থাকতেও পারে, ওরা আমাকে বলছে। আর না হলে নেক্সট উইক ডেলিভারি আসবে, বাট ওরা কনফার্ম না যে নেক্সট উইক সেমটা বা এটাই আসবে কিনা, বাট তারপর আমি কালকে যে ওইটাতে ট্রাই করব। তো যাই হোক না কেন, আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর কমেন্ট করেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার জন্য অনেক বেশি ভালোবাসা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর পৃথিবীর যেখানে আছেন, যেই প্রান্তে আছেন, আল্লাহ যেন সবাইকে অনেক 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 বেশি ভালো রাখে। আল্লাহ হাফেজ।